জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ ইউবিএ। এই স্টাডি উইথ ইউবিএ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো 22শে এপ্রিল থেকে তোমাদের অগ্নিবীর জিডির যে এক্সাম, যে তোমাদের অগ্নিবীর আর ইন্ডিয়ান আর্মির যে এক্সামিনেশান কম্পিউটার বেসড টেস্ট, সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আজকে তোমাদের এক্সামের কিছু শিফটের কোশ্চেন তোমাদেরকে দেখাবো। যে তোমাদেরকে বলেছিলাম যে কোন কোন চ্যাপ্টার থেকে বেসিক্যালি কোশ্চেনগুলো আসে, সেগুলো তোমরা দেখতে পাবে। তো প্রথমে আলোচনা করি ফার্স্ট কোশ্চেন, যেটা শিফট 1-এ এসেছিল। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ক্যালসিয়াম অক্সাইড? ক্যালসিয়াম অক্সাইড, এখানে ক্যালসিয়াম অক্সাইডের ফর্মুলা চেয়েছে। এটা কি হবে? CaO। অ্যাকচুয়ালি CaCO3 এটা ক্যালসিয়াম কার্বনেট হবে, CO2 কার্বন ডাইঅক্সাইড, আর নাইট্রোজেন একটা গ্যাস, ঠিক আছে, নাইট্রোজেন হবে না। সো এটা ফর্মুলা ক্যালসিয়াম অক্সাইডের CaO হবে। তো নেক্সট কোশ্চেনটা কি না, হোয়াট ইজ দ্য সলিড কম্পাউন্ড? এখানে বলে দেই সলিড কম্পাউন্ডের অর্থ কি না, এটা কঠিন কি না কঠিন পদার্থ। কঠিন পদার্থ কি না, সলিড কথার অর্থ হচ্ছে কঠিন। সো কঠিন এখানে কি আছে না, চারটা অপশানের মধ্যে তোমরা দেখবে ওয়াটার, আইস, এলপিজি, H2O। অ্যাকচুয়ালি তোমরা জানো যে ওয়াটার একটা লিকুইড হচ্ছে, এটা হবে না। তো সো কী হবে না, আইস হচ্ছে একটা কঠিন পদার্থ যেটা সলিড কম্পাউন্ড, এখানে আইস অ্যান্সার হবে। যেটা এলপিজি বা H2O এগুলো কিন্তু গ্যাসের মধ্যে পড়ছে, এগুলো কিন্তু হবে না। সো এটা তোমরা দেখে নিলে শিফট 1-এর কোশ্চেন। আর সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই কোশ্চেনটা, আর্মি ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডে? এই আর্মি ডে কোশ্চেনটা আগের বারেও যে অগ্নিবীরের এক্সামিনেশান ছিল ওখানেও পড়েছে, আর প্রথমবারের শিফটে এই আর্মি ডে এই কোশ্চেনটা আবার একবার রিপিট হয়েছে। এই কোশ্চেনটা প্রচুর পরিমাণ রিপিটেশন হয়েছে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এর অ্যান্সার কী হবে? 15ই জানুয়ারি। কোশ্চেন 4 আমরা চলে যাই না। কোশ্চেন 4-এ কী আছে? মোস্ট পপুলেশন স্টেট ইন ইন্ডিয়া ইন 2023, মানে সব থেকে জনসংখ্যা বেশি কোন রাজ্যে? তো এখানে অ্যান্সার কী হবে না, অ্যান্সার উত্তরপ্রদেশ। বোঝা গেল? উত্তরপ্রদেশ হবে। এটাও কিন্তু শিফট 1-এর কোশ্চেন ছিল, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হোয়ার ইজ ডান্ডি লোকেটেড ইন হুইচ স্টেট? বলছে ডান্ডি অভিযান কোন রাজ্যতে হয়েছিল? ইন হুইচ স্টেট? তাহলে এখানে কি হবে না, ডান্ডি অভিযান গুজরাটে হয়েছিল। কোথায় না, গুজরাটে। এটাও শিফট 1-এর কোশ্চেন ছিল। কিডনি ইজ রিলেটেড টু লাংস, নেফ্রন, হার্ট আর বোন। এখানে একটা কথা বলে রাখি, কিডনিটা কি, কিডনির নেফ্রন, এখানে অ্যান্সার হবে কি না নেফ্রন হচ্ছে কি না ফান্ডামেন্টাল ইউনিট কিডনির কি না ফান্ডামেন্টাল ইউনিট, যেটা গঠনগত আর কার্যগত একক বলা হয়। তাহলে অপশান বি, তাহলে কি হবে না নেফ্রন হবে। তারপরে নেক্সট কোশ্চেন, হুইচ ইনস্ট্রুমেন্ট মেজার্স স্পিড অফ এ কার? মানে কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা মানে গাড়ির স্পিড মেজার করি, মানে পরিমাপ করি? তাহলে কি হবে? এটা তোমরা বুঝতেই পারছো যে অপশান এ, এটা কি স্পিডোমিটার। শিফট 1-এর কোশ্চেন ছিল, এটাও খুব ইম্পর্ট্যান্ট, যেটা জেনারেল সায়েন্স থেকে এটা এসেছিল। হুইচ ইনস্ট্রুমেন্ট মেজার্স স্পিড অফ এ কার, একই কোশ্চেন হয়ে গেছে এটা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সলিড, এটাও রিপিটেশন হয়েছে। সাচ মহোৎসব সেলিব্রেটেড ইন হুইচ স্টেট ইন ইন্ডিয়া? এটা কিন্তু তোমাদের ফার্স্ট শিফটের কোশ্চেন ছিল, অনেকে গুলিয়ে ফেলেছে রাজস্থান হবে না গুজরাট হবে। তো বলে রাখি এটা কিন্তু রাজস্থান হবে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলে যাই ন্যাশনাল সায়েন্স ডে, এটাও কিন্তু ফার্স্ট শিফটে এসেছিল। ন্যাশনাল সায়েন্স ডে তোমার কত না 28শে ফেব্রুয়ারি। ন্যাশনাল সায়েন্স ডে 28শে ফেব্রুয়ারি। ফার্স্ট শিফটের কোশ্চেন, হুইচ মেটাল ইজ মোস্ট লাইকলি টু বি শাইনি মানে এখানে কি বলছে না, শাইনি মানে এখানে চকচকে বলছে, চকচকে। তাহলে এটা কি হবে না সালফার। বুঝা গেল? সালফার হচ্ছে চকচকে। হোয়ার ইজ লোকেটেড গঙ্গোত্রী গ্লাইসারের কথার অর্থ হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। তো এটা কোথায় লোকেটেড আছে না, এটা হচ্ছে লোকেটেড আছে উত্তরাখণ্ড। এটা ফার্স্ট শিফট 2-এর কোশ্চেন ছিল জিকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন মেটাল লিকুইড অ্যাট রুম টেম্পারেচার? মানে নন মেটাল লিকুইড, এখানে কি হবে না ফার্স্ট অপশান কি আছে, ব্রোমিন। এই ব্রোমিন হবে, কারণ মার্কারি এটা কিন্তু মেটাল। বোঝা গেল? সো এটা হবে না, ক্লোরিন বা আয়োডিন কোনোটাই হবে না। সো এক্ষেত্রে কি হবে না ব্রোমিন। এটাও কিন্তু শিফট 2-এর কোশ্চেন ছিল জেনারেল সায়েন্সের। হুইচ ডেট ইজ
গুডি পাওয়া, এখানে কি না এটাও কিন্তু একটা ফার্স্ট শিফটের কোশ্চেন, সেকেন্ড শিফটের কোশ্চেন ছিল। এটা কি 9 এপ্রিল, কত না 9 এপ্রিল। তারপরে হু রিসিভড দ্য ভারত রত্ন ইন স্পোর্টস 2014, এটা শিফট 2 এর কোশ্চেন ছিল, খুব ইম্পর্টেন্ট স্পোর্টস থেকে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, যেটা কি না সচিন তেন্ডুলকরের। বোঝা গেল সচিন তেন্ডুলকর এই ভারতরত্ন পেয়েছিলেন, যেটা স্পোর্টস 2014-এ। এই কোশ্চেনটা কিন্তু শিফট 2 এ এসেছিল। ইন হুইচ প্লেস ডিড জালিয়ানওয়ালা বাগ টেক প্লেস, মানে জালিয়ানওয়ালা বাগের যে হত্যাকাণ্ড কোথায় হয়েছিল তোমরা জানো না, পাঞ্জাবের অমৃতসরে। কোথায় না পাঞ্জাবের অমৃতসরে। এটাও কিন্তু শিফট 2 এ কোশ্চেন এসেছিল। তো কোশ্চেনগুলো কিন্তু খুবই সোজা এসেছিল। হু ইজ দ্য মিনিস্টার অফ এডুকেশন ইন ইন্ডিয়া, হু ইজ দ্য মিনিস্টার অফ এডুকেশন ইন ইন্ডিয়া। তো এখানে কি না এডুকেশনের যে মিনিস্টার রয়েছে, শিক্ষামন্ত্রী ইন্ডিয়ার, কে রয়েছে না ধর্মেন্দ্র প্রধান। নেক্সট, হু ইজ দ্য এক্স চেয়ারম্যান অফ রাজ্যসভা, এখানে বলে রাখি এক্স চেয়ারম্যান রাজ্যসভার কে না দ্য ভাইস প্রেসিডেন্টই হবে এক্স চেয়ারম্যান অফ রাজ্যসভা। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ হাইড্রোজেন ক্লোরাইড, একদম ইজি কোশ্চেন, যেটা জিএস থেকে এসেছিল শিফট 2 এর কোশ্চেন। তাহলে এটা কি হবে না HCl, হাইড্রোজেন ক্লোরাইড। ইন হুইচ অ্যাসিড অ্যাসোসিয়েট ইন ডিটারজেন্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা শিফট 2 এ কোশ্চেনটা এসেছিল। সালফোনিক অ্যাসিড, কী হবে না সালফোনিক অ্যাসিড। তারপরে এই কটা কোশ্চেন তোমাদেরকে আমরা তুলে ধরেছিলাম। তো এই কটা কোশ্চেন স্টাডি উইথ ইউবিএ চ্যানেলের মাধ্যমে তোমাদের তুলে ধরেছি। তো আরও কিছু কোশ্চেন আছে যেটা পরবর্তীকালে আমরা তুলে ধরবো। তো তোমাদের বলি, যারা নেক্সট পরীক্ষাগুলো দিতে যাবে, তোমাদের ম্যাথ আর রিজনিংয়ের জন্য ভয় পাওয়ার কোনো কিছু কারণে, আমি তোমাদের আগেও বলেছিলাম যে ম্যাথ আর রিজনিংয়ের যে পোর্শনগুলো বা যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে বলেছিলাম, সেগুলো যদি তুমি রিপিট করো প্রত্যেকটা থেকে, রেশিও প্রপোর্শন, প্রফিট লস, ডিসকাউন্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পলিফিকেশন, এগুলো থেকে প্রত্যেকটা কোশ্চেন এসেছে। আর রিজনিং থেকে যে 5টা, তার মধ্যে কোডিং ডিকোডিং, ডিরেকশন, এইগুলো কিন্তু প্রচুর, নাম্বার সিরিজ, এগুলো কিন্তু এসেছে। তো জিকে আর জিএস এর মধ্যে তোমাদের একটা কথা বলি, কোশ্চেন কিন্তু খুব কঠিন আসছে না। জিকে বা জিএস দু একটা